অতিরিক্ত গরম এবং আবহাওয়া পরিবর্তন যা জনজীবনকে করে তুলেছে দুর্বিষহ। জলবায়ু পরিবর্তনের প্রভাব ভবিষ্যতের কোনো আশঙ্কা নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতা। তাপমাত্রা বৃদ্ধি, বায়ু দূষণ, শব্দ দূষণ, সবুজের সংকট এবং অপরিকল্পিত নগরায়নের চাপ সব মিলিয়ে সবচেয়ে বেশি প্রভাব পড়ছে রাজধানী ঢাকায়। কংক্রিটে ঘেরা এই শহরে দিন দিন বাড়ছে ভবন, যানবাহন এবং জনসংখ্যা, কিন্তু সেই অনুপাতে বাড়ছে না খোলা জায়গা বা গাছপালা। ফলে শহরের ভেতরে তৈরি হচ্ছে তাপ আটকে রাখার এক অদৃশ্য আবরণ। বুয়েটের এক গবেষণায় বলা হয়েছে, আরবান হিট আইসল্যান্ডের প্রভাবে ঢাকায় গত 10 বছরের তাপমাত্রা বেড়েছে 6 ডিগ্রি সেলসিয়াস, যার মূল কারণ উঠে এসেছে জনসংখ্যা বৃদ্ধি, অতিরিক্ত ভবন নির্মাণ এবং অপর্যাপ্ত গাছ না থাকা। তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা শুধু অস্বস্তি তৈরি করছে না, এর প্রভাব পড়ছে মানসিক স্বাস্থ্যের ওপরও। মাত্র এক দশকের ব্যবধানেই এই তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রির পরিবর্তিত হয়ে যায়, বৃষ্টিপাতের প্যাটার্ন চেঞ্জ হয়ে যায়, শীতের যে তীব্রতা এবং ডিউরেশন পরিবর্তন হয়ে যায়। শারীরিক যেমন পরিবর্তন আসে, মানুষ যেমন শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে বিষয়টি যেটি আমরা খুব বেশি আলাপ করি না, সেটি হলো মনস্তাত্ত্বিক পরিবর্তন। অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধিতে হঠাৎ করে মানুষের মেজাজ খিটখিটে হয়ে যায়, মানুষের সহনশীলতা কমে যায়। অতিরিক্ত গরমে বাড়াতে পারে ক্লান্তি, অনিদ্রা, খিটখিটে মেজাজ ও মানসিক চাপ, যার ফলে তৈরি হতে পারে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য ঝুঁকি। ঢাকা শহরের অধিকাংশ মানুষ তার পারিবারিক দ্বন্দ্ব কলহে তারা লিপ্ত। আপনি বিভিন্ন থানাগুলোতে যান, নারী শিশু মামলার অভাব নেই। এই মামলাগুলো হওয়ার অন্যতম কারণ হলো এই মানুষগুলোর যে মেজাজ সবসময় চড়া থাকে। কারণ একজন মানুষ যখন রোদে 5 মিনিট হেঁটে যায়, তখন তার শরীরের মস্তিষ্ক আর তার ঠিক থাকে না। হিট বাড়লে মানুষের স্বাচ্ছন্দ্যবোধ কমে, এর ফলে স্ট্রেস বাড়ে, ডিস্ট্রেস রিয়াকশন হতে পারে, অল্পতেই রেগে যেতে পারে, অল্পতেই সে কাজে অক্ষম হয়ে কাজের গতি স্লো হয়ে যেতে পারে। তাপমাত্রা বৃদ্ধির পাশাপাশি আরেকটি বড় উদ্বেগ হলো বায়ু দূষণ। যানবাহনের কালো ধোঁয়া ও বর্জ্য পোড়ানো থেকে প্রতিদিন বাতাসে মিশছে ক্ষতিকর কণা। শুধু বায়ু দূষণ নয়, শব্দ দূষণ এবং পরিবেশ দূষণের সম্মিলিত প্রভাবও জনস্বাস্থ্যের জন্য তৈরি হচ্ছে নতুন স্বাস্থ্য ঝুঁকি। প্লাস্টিকের যে পলিউশন, সেটা নিয়েও সরকারের যে ম্যানেজমেন্ট সিস্টেম, সেটা কিন্তু এখনও প্রপার নেই। সুন্দর পরিবেশে যখন থাকা হয় বা যখন পরিবেশ ঠান্ডা থাকে, তখন কিন্তু আমাদের কাজের প্রতি আগ্রহ বাড়ে বা আমরা মানসিকভাবে একটা শান্ত অবস্থায় থাকি, আমাদের প্রোডাক্টিভিটি অনেক বেশি থাকে। এর মধ্যে আসলে মানসিকভাবে সুস্থ থেকে প্রপারলি কাজ করতে পারা, এটাও কিন্তু পসিবল হচ্ছে না। তো এখন যেটা হচ্ছে যে আমাদের তো সবুজ বাড়ানো দরকার, তার মানে হচ্ছে বৃক্ষরোপণ বাড়ানো, ছাদ বাগানের মতো উদ্যোগ হতে পারে। আমাদের ঢাকার যে জলাভূমি, সেই জলাভূমিগুলো হারিয়ে যাচ্ছে, জলাভূমিগুলোকে সংরক্ষণ করা যেতে পারে। কিন্তু আমার জায়গা থেকে আমি যেটা খুবই গুরুত্ব দিতে চাই, সেটা হচ্ছে আমরা যে জ্বালানি তেল ব্যবহার করি, সেই জ্বালানি তেলের যে সালফারের মাত্রা, সেই সালফারের মাত্রা কিন্তু মানে অনেক উচ্চ মাত্রা, যেটা ইউরোপিয়ান ইউনিয়ন কিংবা বিশ্ব স্বাস্থ্য সংস্থা তার মানদণ্ড হচ্ছে যে জ্বালানি তেলের সালফারের মাত্রা হচ্ছে 10 ppm, কিন্তু বাংলাদেশে কিন্তু মানদণ্ড সরকারিভাবেই অনেক উপরে, 350 ppm। নগর পরিকল্পনাবিদরা বলছেন, ঢাকা শহরের যেসব এলাকায় বায়ু দূষণের মাত্রা বেশি, সেসব এলাকা চিহ্নিত করে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি দূষণের প্রভাব কমাতে এবং পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে সেখানে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে। মোহাম্মদপুর, সাতারকুল, এসব এরিয়ার কিন্তু এয়ার কোয়ালিটি খুব খারাপ। তো আমরা কি করতে পারি? গাবতলীতে আপনার এয়ার কোয়ালিটি খারাপ হওয়ার পিছনে ওয়ান অফ দ্য মেইন রিজন হচ্ছে আপনার ওখানে বাস টার্মিনাল আছে। তারপর আমাদের ল্যান্ডফিলটা কিন্তু গাবতলীতে, ওই যে ল্যান্ডফিলে আপনার ময়লা পোড়ানোর কারণে বাতাসে কার্বন মনোক্সাইড, কার্বন ডাইঅক্সাইড ক্ষতিকর এগুলো হচ্ছে। আরেকটা হচ্ছে যেটা আমাদের ওয়েস্ট ডিপার্টমেন্ট কিন্তু আপনার রিসেন্ট একটা ইনিশিয়েটিভ নিয়েছে, আপনার ওই যে ওয়েস্ট সোর্স সেগ্রিগেশন, সোর্স লেভেলে যাতে মানে আপনার জৈব বর্জ্য এবং অজৈব বর্জ্যগুলোকে যাতে পৃথক করা হয় আর কি। ঢাকা শহরে তাপমাত্রা বৃদ্ধি, বায়ু দূষণ, শব্দ দূষণ আর সবুজের সংকটে এক কঠিন বাস্তবতার মুখোমুখি। কিন্তু প্রশ্ন থেকেই যায়, এই ঢাকা শহর আমাদের আর কতদিন টিকিয়ে রাখতে পারবে? নাজমুস সাকিব, বণিক বার্তা, ঢাকা।